বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে তার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শুনানিতে বলেন, আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র। পরবর্তীতে নির্বাচনে অংশ নিলে তিনি বিজয়ী হবেন। তিনি যাতে নির্বাচন করতে না পারেন সেজন্য এসব মামলা দেওয়া হচ্ছে। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা তার বক্তব্যের বিরোধিতা করেন। তারা বলেন, তিনি বিনা ভোটে নির্বাচিত মেয়র। এদিন মেয়র আতিককে আদালতে হাজির করা হয়। এরপর পৃথক দুই মামলায় 14 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 16 অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 2 মামলার অভিযোগে বলা হয়েছে, গত 19 জুলাই ভাটারা থানাধীন বাসতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসেন। পরে হাসপাতালে নেওয়া হলে 20 জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ভাই গত 2 অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাড্রিক সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।